গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এই যে এখানে সব কিছু কেটে নিচ্ছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, বেগুন ভাজি করব। এই যে কচু, এগুলো ডিপে রাখছিলাম, এগুলো দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। আর এখানে পোয়া মাছ ভেজে নিচ্ছি। এখানে হাঁস হাঁস রান্না করবো আজকে। পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করবো। আর এই চুলায় হাঁস বসিয়ে দিব। এই যে নারকেল বাটা দিব, সাথে নারকেল বেটে নিচ্ছি। তারপরে গরুর মাংস আনবো, সিনার মাংস, ওটা দিয়ে কচু দিয়ে রান্না করব। এই যে হাঁসের মশলাটা কষানো হয়ে গেছে, এখন হাঁসটা দিয়ে দিব এখানে। তো হাঁসটা রান্না শুধু কিছু আলু টালু দিব না, এমনি ভুনা করব। আর লাল লাল পোয়া মাছ এগুলো টমেটো দিয়ে ভুনা করব। আর কচু দিয়ে গরু মাংস রান্না করব, আর বেগুন ভাজি। আজকের মতো দুপুরের এটাই খাবার। আজকে জুম্মার দিন, তো এইগুলোই আয়োজন। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর এই চুলে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, দুই চুলে দুটো দিব। এই যে দ্রুত ওখানে গরু মাংসের জন্য সব নিয়ে নিচ্ছি মশলা, বসিয়ে দিব। একসাথে সব নিলে রেডি করলে বসাতে সুবিধা হয়। তো এই যে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি সবই দিয়ে দিলাম। এই এই যে এখানে মাছটা আমি উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে আমার প্রায়। এইটা টমেটো দিয়ে ভুনা করবো। তো এই যে মশলাটা আর একটু লেগে দিচ্ছি, লাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিব হাঁসটা দিয়ে দিলাম। এই যে এটা কষানো হোক, ঢেকে দিব। এই যে আমার ধুমার কারণে ক্যামেরাটা ঝাপটা হয়ে গেছে। এই যে চুলা আমার মাছটা ভাজা হয়ে গেছে, 2 পিস ছিল, এটা শেষ। তো এই যে এখানে এই তো হাঁসটা হয়ে গেছে, ভুনা করছি। অনেক মজা হয়েছে এটা, এখন কালারটা অনেক সুন্দর আসছে। তো এই যে এটা হয়ে গেছে, এখানে যে গরু মাংস বসিয়ে দিচ্ছি, এটা আপনাদের সাথে পুরোটা দেখাইতে পারি নাই। তো এই যে এটা সব মশলা দিয়ে বসিয়ে দিছি, একটু কষানো হইলে কচুটা দিয়ে দিব। কচুটা একদম গলে ডাল ডাল হয়ে গেছে। এই যে আমার হাঁসের মাংস হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো এখন। আর এই চুলায় মাছ দিয়ে দিচ্ছি, মাছটা ভুনা করবো। পেঁয়াজটা একটু লাল লাল হইলে সব মশলা দিয়ে দিব। আমি মাছের জন্য সবগুলো মশলা রেডি করে রাখছি, পেঁয়াজটা একটু লাল লাল হইলে দিয়ে দিব। এই যে অনেকক্ষণ ধরে লাগতেছি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে লাগতেছি। এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব। সব মশলা দিয়ে দিলাম। এই তো এখন পানি দিয়ে দিব, না পোড়ার জন্য পানি দিয়ে দিলাম। এই তো এখন এই যেখানে গরু মাংসের ভিতরে কচু, আলু, 2টা আলু দিয়েছি আমার জন্য, এটা সব দিয়ে দিলাম। এই যে গরু মাংসতেও পানি দিয়ে দিছি, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। কচুগুলো আমার একদম গলে গেছে। বেগুনটা খাওয়ার সময় ভাজবো, এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে। এই যে এখন একটু গরম পানি করে ওখানে গরম পানি দিব কচুতে। এই যে ঢাকতে পারবো না, অনেক ঝোল হয়ে গেছে, এটাতে ছোট হয়ে গেছে এটা। আর একটা বড় পাতিলে দেওয়া উচিত ছিল। এই যে লাড়তে আমার অনেক সমস্যা হচ্ছে, এখানে ঝোলগুলো পড়ে যাচ্ছে। তো সবাই কেমন আছেন? ভালো থাকবেন। সবাইকে জুমা মুবারক। এই যে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছি। এই আমার অনেক ক্ষুধা লাগিয়ে গেছে হাঁসের মাংস দেখে। মাংসটা অনেক মজা হয়েছে, হাঁসটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে জুমা মুবারক। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।